সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক আমাদের ভুক্তভোগীদের আবেদনের প্রেক্ষিতে প্রায় ৮৩টি হারানো মোবাইল উদ্ধার হয়েছে এবং প্রায় 5টি প্রতারণার মামলার প্রায় 13.5 লক্ষ টাকা উদ্ধার করা হয়। এবং পাশাপাশি আপনারা জানেন যে বিকাশের মাধ্যমে অনেকে ভুল করে টাকা দিয়ে থাকেন, সেগুলো আমরা প্রায় 50,000-এর মতো টাকা উদ্ধার করেছি। আর পাশাপাশি অনেক ভুক্তভোগী আছেন যারা ফেসবুক আইডি হ্যাক হয়ে যায়, কারো নিয়ন্ত্রণে চলে যায়, অথবা হোয়াটসঅ্যাপ যে নিজস্ব আইডি থাকে সেগুলো আরেকজনের নিয়ন্ত্রণে যায়। তো সেগুলো আমরা অভিযোগের প্রেক্ষিতে সেগুলো রিকভারি করেছি। আমাদের এই সাইবার ক্রাইম যে সেল আছে সেটি এই কাজটা করেছে। তো আজকের এই বড় ধরনের আমাদের আয়োজনের যে অ্যাচিভমেন্ট সেটাই আজকে আপনাদের সামনে আমরা ভুক্তভোগীদের হাতে হস্তান্তর করব। তো এই প্রোগ্রামে আপনারা যারা আমাদের ভুক্তভোগী সহ আমাদের প্রিয় সাংবাদিক এবং সেই সাথে আপনাদের মাধ্যমে আমি একটা মেসেজ দিতে চাই, যেন মানুষজন প্রতারণা থেকে সচেতন থাকেন। কখনোই এই যে মোবাইলে বিভিন্ন ধরনের SMS আসে, বিভিন্ন ধরনের ফ্রি অ্যাপস আসে ডাউনলোড করার, এবং ওখানে অনেক কিছু উল্লেখ থাকে যে আপনি এই অ্যাপসের মাধ্যমে সহজে অনেক কিছু সুযোগ সুবিধা পাবেন, এই অ্যাপসটা একবারই ফ্রি। এই ধরনের লোভনীয় বিষয়ে আপনারা কখনোই এই ধরনের অ্যাপস আপনারা ডাউনলোড করবেন না। আর মোবাইলের ক্ষেত্রে একটু সচেতন থাকবেন। পুরাতন মোবাইল যদি কেউ বিক্রি করে আপনারা অবশ্যই এটা কিন্তু নিতে যাবেন না, কারণ প্রকৃত যদি কাগজ না থাকে প্রকৃত মালিকের কাছ থেকে আপনি আবার নিতে পারবেন। যদি অসুবিধা থাকে সেক্ষেত্রে অবশ্যই বিক্রয়ের রসিদ এবং ওই মোবাইলের সাথে বক্স, অরিজিনাল বক্স, এরকম সহ যদি কেউ বিপদে পড়ে আপনাদের কাছে বিক্রি করে সেগুলো নিতে পারবেন। আদারওয়াইজ আপনাদের পুরাতন মোবাইল কেউ অল্প দামে বিক্রি করবে, এগুলো কখনোই নিতে যাবেন না। বেশিরভাগ ক্ষেত্রে এইসব মোবাইল চুরির মোবাইল অথবা বিভিন্ন ধরনের দুর্ঘটনা, হত্যা মামলা সহ অনেক কিছু অপরাধের সাথে সংশ্লিষ্ট থাকতে পারে এই ধরনের মোবাইলে। তো এই ব্যাপারে আপনারা একটু সচেতন থাকবেন। আর কখনোই এই বিকাশের প্রতারণা আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি হচ্ছে। সেক্ষেত্রে যে কেউ বিভিন্নভাবে আপনার কাছে OTP জানতে চাবে এবং এমনভাবে কথা বলবে সেটা আপনার সহজেই বিশ্বাস হবে, এই ভুল করেও কখনোই OTP জাতীয় জিনিস মেসেজ আপনারা শেয়ার করবেন না। আর আপনাদেরকে আমি বলবো, কেউ যদি মোবাইলে বিভিন্ন ধরনের প্রলোভন দেয় সেক্ষেত্রে অবশ্যই আপনাদের সন্দেহ হলে আমাদের এই সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলে আপনারা জানাবেন। আর একটা বিষয়, আমাদের মেহেরপুর জেলার একটা ঘটনা প্রায় হচ্ছে, সেটা হলো যে মানুষে বিদেশে যাওয়ার ক্ষেত্রে প্রতারণার শিকার হচ্ছে। অনেক ব্যক্তি তাদেরকে প্রলোভন দিচ্ছে যে আমার আত্মীয় স্বজন, আমি নিজে বিদেশে ছিলাম, আপনারা আমার সাথে যোগাযোগ করলে অল্প টাকায় আমি হয়তো বিদেশে পাঠিয়ে দিতে পারবো। এক্ষেত্রে এই আমাদের ভুক্তভোগীরা তারা সরল বিশ্বাসে তাদেরকে টাকা দেন, পরবর্তীতে যেতে পারেন না অথবা গেলে বিভিন্ন বিপদের সম্মুখীন হন। সেক্ষেত্রে আমি বলবো, যদি আপনাদের সাথে কোনো এজেন্ট, কোনো ব্যক্তি আপনাদের সাথে যোগাযোগ করে বিদেশে যেতে চায়, নিয়ে যেতে চায়, সেক্ষেত্রে আপনাদের যে পেপারসগুলো দিবে সেগুলোর ক্ষেত্রে আপনারা প্লিজ আমাদের সাথে পুলিশ অফিসে, পুলিশ সুপারের কার্যালয়ে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা জাস্টিফাই করে দিব যে এটা সঠিক আছে কি নাই। অতএব এগুলো জাস্টিফিকেশন ছাড়া যদি আপনারা ডিলিং করেন তাহলে প্রতারণার শিকার হওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা থাকে। আর পাশাপাশি যে কোনো লেনদেন আপনারা অবশ্যই ব্যাংকিং চ্যানেলে করবেন, যেন আপনাদের এই টাকার যে লেনদেনেরটা যেন একটা ডকুমেন্ট থাকে। তো আপনারা কষ্ট করে অনেকক্ষণ ধরে এসেছেন।